আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা বাস্তব সমস্যা সমাধানের সহজ সমীকরণ এই অধ্যায়ের এখানে লেখের সাহায্যে কিছু একক কাজ করতে বলা হয়েছে। তো এখানে আমরা এই ভিডিওর মধ্যে 1 নম্বর এবং 2 নম্বর সলভ করব। নিচের প্রতিজোড়া সমীকরণের মধ্যে যেগুলো সমাধানযোগ্য তাদের লেখচিত্র এঁকে সমাধান করো এবং অসংখ্য সমাধানের ক্ষেত্রে কমপক্ষে 3টি সমাধান লেখো। 1 নম্বরে বলা আছে 4x - 3y = 6, এটা 1 নম্বর সমীকরণ। আর 2 নম্বর সমীকরণে বলা আছে 4y - 5x = -7। তো চলো আমরা প্রথমে এটা দেখি একটু। ক নম্বরে এটা 1 নম্বর সমীকরণ লেখা হয়েছে, এটা 2 নম্বর সমীকরণ। প্রথমে আমাদের কি করতে হবে? সমাধান যোগ্যতা যাচাই। তো সমীকরণ দুইটা সমাধান করা যাবে কিনা এটা একটু যাচাই করতে হবে। তো ছক 5.4 এর কথা খেয়াল আছে নিশ্চয়। এখানে a1/a2 নট ইকুয়াল b1/b2 হলে কিন্তু একটি মাত্র সাধারণ সমাধান আছে। প্রথমে আমরা এটা দেখব। প্রথমে প্রথম সমীকরণের x এর সহগ হচ্ছে a1, তো a1 লেখা হলো, a1/a2 হওয়ার কথা, তাই না? দ্বিতীয় সমীকরণের x এর সহগ হচ্ছে a2, এখানে -5, সেটা আমরা নিচে লিখেছি। তো a1/a2 হয়ে গেল। তো তারপর প্রথম সমীকরণের y এর সহগ এইটা হচ্ছে b1, তো -3, তো সেটা আমরা উপরে লিখেছি। তারপর দ্বিতীয় সমীকরণের y এর সহগ এটা হচ্ছে b2, 4, এটা আমরা নিচে লিখেছি। তাহলে দেখো 4/-5 আর 3/4 এই দুটো কিন্তু পরস্পরের সমান নয়, তো নট ইকুয়াল চিহ্ন দিলাম। তাহলে বুঝতে পারলাম সমীকরণ জোট সামঞ্জস ও একটি সমাধান রয়েছে। কোথা থেকে বুঝলাম? এই তো এখান থেকে আমরা বুঝতে পারছি সমীকরণ জোট সামঞ্জস্য আর একটি মাত্র সমাধান রয়েছে। তাহলে এখন আমাদের কি করতে হবে? 1 ও 2 নং সমীকরণ থেকে দুইটি সরলরেখা অঙ্কনের জন্য কয়েকটি করে বিন্দু নির্ণয় করতে হবে। 1 নম্বর যে সমীকরণটা আছে সেটার জন্য আমরা প্রথমে x এর ভিন্ন ভিন্ন মানের জন্য y এর মান নির্ণয় করব। তো 1 নম্বর সমীকরণটার দিকে খেয়াল করো, 4x - 3y = 6। এখান থেকে আমরা y এর মান বের করব। এখান থেকে যদি আমরা y এর মান বের করতে চাই তাহলে এভাবে লিখতে হবে, -3y = 6 - 4x। y এর মান বের করব, y রেখে -3 গুণ হচ্ছে, এটা ডান পাশে গেলে ভাগ হবে, পুরোটার নিচে ভাগ হয়ে যাবে। তো y সমান আমরা 6 - 4x ডিভাইডেড -3 পেলাম, সেটা আমরা এখানে লিখেছি। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা কি করব? x এর ভিন্ন ভিন্ন মান নেব, কমপক্ষে 3টা নেব। দেখো x এর মান প্রথমে 0 নেওয়া হয়েছে। x এর মান 0 নিলে y এর মান কত আসে এখানে একটু দেখি। 6 - 4 * 0 / -3, তাহলে কত হবে? 6 - 4 * 0 মানে 0, তাহলে 6 - 0 মানে 6, তাহলে 6/-3, তাহলে হবে হচ্ছে 3 দুগুণে 6। এখানে কিন্তু মাইনাস আছে, মাইনাস নিচে থাক, এই ভাগের সোজা থাক বা 6 এর সামনে থাক, ওই একই কথা, ফলাফলে এখানে বসবে একটা -2। তো দেখতে পাচ্ছ x এর মান 0 বসানোর কারণে y এর মান আমরা পেয়ে গেলাম হচ্ছে -2। তো এটা আমরা লিখলাম x, y এই আকারে 0, -2। এবার x এর মান 3 বসাবো। এবার শুধু 3 বসিয়ে কি আসে এখানেই বসাবো আমরা। খেয়াল করো এখানে 6 - 4 * 3, 4 * 3 মানে 3 × 4 = 12, -3। 6 - 12 হচ্ছে -6, নিচে হচ্ছে -3, মাইনাস মাইনাস কাটা, 3 দিয়ে 6 কে ভাগ করলে হবে 2। তো দেখতে পাচ্ছ y এর মান আমাদের 2, সেটা আমরা 3,2 এই আকারে লিখলাম। এবার x এর মান, তোমরা x এর মান হচ্ছে নিজের ইচ্ছা মতো নিতে পারো, এটা কোনো ধরাবাঁধা নিয়ম নাই। এখানে যেটা সুবিধা হয় সেরকম একটা মান নিতে হবে যাতে ভগ্নাংশ না আসে। এবার x এর মান হচ্ছে 6 বসাবো, তাহলে 6 - 4 গুণ 6 হবে, তাই না? 4 এর সাথে যেহেতু x গুণ আছে, তাহলে 4 × 6 = 24 ভাগ -3, তাহলে এটা বিয়োগ করলে হবে -18 -3, মাইনাস মাইনাস কাটা, 3 দিয়ে 18 কে ভাগ করলে 3 × 6 = 18। তো এখানে দেখতে পাচ্ছ 6, তো 6,6 লেখা হয়েছে। তাহলে 1 নম্বর সমীকরণের জন্য কিছু স্থানাঙ্ক পেলাম আমরা। এবার 2 নম্বর সমীকরণটার দিক খেয়াল করো। 2 নম্বর সমীকরণ এরকম ছিল,
4y মাইনাস 5x ইকুয়াল -7। এখান থেকে আমরা y এর একটা মান বের করব। তো 4y ঠিক রেখে এই তো -5x ডান পাশে গেলে হবে +5x, আর অলরেডি কিন্তু একটা -7 আছে, তাহলে y এর মান বের করব। তাই 4 গুণ অবস্থায় আছে y এর সাথে, এটা ডান পাশে এটা ভাগ করে দেব। তাহলে এই জিনিসটাই আমরা এখানে লিখে নিয়েছি। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা মানগুলো বের করব। x এর মান প্রথমে আমরা 3 বসাবো, এটা নিজের ইচ্ছে মতো বসাবা। হ্যাঁ, তাহলে 5 × 3 -7 4 3 5 15 -7/4 15 থেকে 7 বাদ দিলে হবে 8/4 4 দিয়ে 8 কে ভাগ করলে হবে 2। তো দেখতে পাচ্ছ এখানে y এর মান 2। এবার আমরা x এর মান 7 বসাবো 5 × 7 5 7 35 35 থেকে 7 বিয়োগ তাহলে কত হয়? সরি, এখানে 37 কেন দিলাম আমি, এখানে 35 হবে। 7 আছে 15 যাইতে 8 28, 4 দিয়ে 28 কে ভাগ করো 7 হয়। তাহলে x এর মান 7 বসে y এর মানও কত পেলাম? 7 পেলাম। বিন্দুগুলো একটু লিখে নিতে হবে। তারপর এবার x এর মান -1 বসানো হলো। তো x এর মান -1 বসিয়ে নেই। তো দেখো 5 এর সাথে -1 যদি গুণ করা যায় -5 হবে। তো একবারই আমরা লিখে দিলাম। -5 -7 কত হবে? -12। 4 দিয়ে 12 কে ভাগ করো 3 হয়, কিন্তু সামনে একটা মাইনাস আছে, এই তো হচ্ছে -3। -1, -3 এখানে লেখা হয়েছে। এখন ছক কাগজে বিন্দুগুলো স্থাপন করি। উপরে আমরা কি কি বিন্দু পেলাম একটু নিচে লিখে নেই। 0, -2, তারপর হচ্ছে 3, 2, তারপর হচ্ছে 6, 6। এটা 1 নম্বর সমীকরণের জন্য। এটা এমনিতেই রাফ করলাম, এটা তোমাদের কোনো কাজ নেই। এখন খেয়াল করো প্রথম সমীকরণটার এখানে দেখো এই স্থানাঙ্ক 0, -2 এটা আমরা গ্রাফ পেপারে বসাবো। মূল বিন্দু এটা, মূল বিন্দু থেকে x এর ভ্যালু 0 দেওয়া আছে, ডানেও যেতে পারবো না বামেও যেতে পারবো না। y অক্ষের স্থানাঙ্ক -2 আছে, তার মানে বামের দিকে আমাদের সরি y অক্ষের স্থানাঙ্ক -2 থাকার কারণে আমাদের নিচে যাইতে হবে 2 ঘর, এই 1 ঘর 2 ঘর। তো দেখো 2 ঘরে এসে আমাদের কি করতে হবে? একটা ডট দিতে হবে। তো ঠিকঠাক করে একটা ডট দিয়ে নেই। এই তো এইটা হচ্ছে 0, -2। তাহলে এটার কাজ শেষ। এবার আমরা 3, 2 এটা দেখবো। x অক্ষের স্থানাঙ্ক হচ্ছে প্রথমটা কিন্তু x অক্ষের স্থানাঙ্ক, পরেরটা y অক্ষের স্থানাঙ্ক। x অক্ষের স্থানাঙ্ক 3, তাহলে মূল বিন্দু থেকে ডানের দিকে 3 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর। y অক্ষের স্থানাঙ্ক 2, তাহলে +2 থাকার কারণে উপরের দিক 2 ঘর, 1 ঘর 2 ঘর। তো 2 ঘরে এসে আমরা কি করেছি? একটা ডট দিয়েছি, আর এই বিন্দুটার নাম হচ্ছে 3, 2। এবার সর্বশেষ আছে হচ্ছে 6, 6। x অক্ষের স্থানাঙ্ক 6, y অক্ষের স্থানাঙ্ক 6। তাহলে মূল বিন্দু থেকে ডান দিকে 6 ঘর যাব, এই 6 ঘর। y অক্ষের স্থানাঙ্ক +6, তাহলে উপর দিকে যাব 6 ঘর। -6 হলে নিচে যাইতাম। এই হচ্ছে 5, এই হচ্ছে 6। তাহলে এখানে একটা ডট দেব, এখানে একটা ডট দেব। এইটা হচ্ছে 6, 6। তাহলে 1 নম্বর সমীকরণের 3টা বিন্দু বসানো শেষ। 6, 1 2 3 4 5 6। তাহলে প্রথমে আমরা 0, -2 যেটা আমরা বসাইছি সেটা একটু নিচে হবে, এইখানে হবে। এইটা হচ্ছে 0, -2। এবার আমরা তারপর কি পেয়েছি? 2 নম্বর যে সমীকরণটা ছিল তার জন্য স্থানাঙ্ক 3, 2, তারপর হচ্ছে 7, 7, তারপর হচ্ছে -1, -3। এই বিন্দুগুলো আমরা বসাবো। প্রথমে এই যে 3, 2 বসাবো। 3, 2 বসালে এই যে এখানেই চলে আসবে। হ্যাঁ, আর 7, 7, তাহলে মূল বিন্দু থেকে ডান দিকে 7 ঘর যাব, উপরের দিকে 7 ঘর যাব।
5 6 7, এই তো এখানে সবুজ যে সরল রেখাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণের জন্য। তারপর আছে -1, -3 আছে। তো মূল বিন্দু থেকে বামের দিকে এক ঘর যাব, তারপর y অক্ষের স্থানাঙ্ক -3 আছে মানে নিচের দিকে 3 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর। তো এটা সবুজ যে দাগটা দেখতে পাচ্ছ এখানে বসবে। -1 1 2 3 এইখানে, এইটা হচ্ছে -1, -3। এখানে যে হলুদ এটা দেখতে পাচ্ছ, সরল রেখাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণের জন্য, আর সবুজ যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে 2 নম্বর সমীকরণের জন্য। এখন খেয়াল করি যে 3, 2 তে কিন্তু দুইটা সরল রেখা মিলিত হয়েছে। এখানে সরল রেখাতে পরস্পর a 3, 2 তে ছেদ করে, তো এখানে আমরা এটার নাম দেব হচ্ছে a। অতএব নির্ণয় 3, 2 এটা হচ্ছে সমাধান। আশা করি এটা বুঝতে পেরেছো। আমরা পরবর্তী কাজে চলে যাব। এই তো 2 নম্বরের জন্য এটা 1 নম্বর সমীকরণ, আর এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তো 1 নম্বর 2 নম্বর সমীকরণ দিয়ে নেওয়া হয়েছে। এবার আমরা সমাধান যোগ্যতা যাচাই করব। এখানে খেয়াল করো, a1/a2, b1/b2, c1/c2 এগুলো যদি সবগুলো সমান হয় তাহলে অসংখ্য সমাধান থাকবে সমীকরণ দুইটার, আর সামঞ্জস্য হবে। তাহলে a1/a2 করি। প্রথম সমীকরণে x এর সহগ 4 সেটা লিখছি, দ্বিতীয় সমীকরণের x এর সহগ 8 সেটা নিচে লিখছি, সমান প্রথম সমীকরণের y এর সহগ এটা হচ্ছে b1 সেটা লিখছি, দ্বিতীয় সমীকরণের y এর সহগ এটা হচ্ছে b2 সেটা নিচে লিখছি, তারপর সমান দিয়েছি। এটা হচ্ছে c1 আর এটা হচ্ছে c2, তাহলে 20/40। তো এখন খেয়াল করো, 4 × 4 4 × 8, তাহলে প্রথমে হয় 1/2, তারপর 3 × 3 3 × 6, তাহলে কাটাকাটি করলে এরকম হয়। তারপর এখানে 20 × 20 20 × 40 এরকম হয়। তাহলে দেখো সবগুলো কিন্তু সমান। তাহলে সমীকরণ জোট সামঞ্জস্য অসংখ্য সমাধান রয়েছে। তো অসংখ্য সমাধান থাকলে 3টা সমাধান আমাদের দেখাতে হবে, প্রশ্নে বলা আছে। 1 নম্বর সমীকরণের জন্য আমাদের y এর মানটা একটু বের করে নেই। এখান থেকে y এর মান বের করতে গেলে এই যে y কার সাথে আছে, 3 এর সাথে আছে, সবগুলো রাখতে হবে। 20 - 4x এরকম হবে। y এর মান বের করব, তো 3 হচ্ছে আমাদের ডান পাশে কি করে দিতে হবে, ভাগ করে দিতে হবে। তো 20 - 4x/3, তো এটাই আমরা এখানে লিখেছি। তো x এর মান আমরা প্রথমে 1 বসিয়েছি, এটা নিজের ইচ্ছে মতো বসাবো। সরি, x এর মান এখানে 2 বসানো হয়েছে, 2 বসিয়ে y এর মান 4 আসছে। তো এখানে খেয়াল করো, আমি দেখাচ্ছি তোমাদের। 20 - x এর মান কত, 2, তাহলে 4 এর সাথে 2 গুণ করে 8 হবে। 20 থেকে 8 বাদ দিলে হচ্ছে 12, 12 কে যদি 3 দিয়ে ভাগ করো 3 4 12, তো এই হচ্ছে 4, হ্যাঁ, এই 2 বসানোর কারণে। তাহলে 2,4 আমরা লিখে নিলাম। এবার যদি 5 বসাও x এর জায়গায় তাহলে y এর মান 0 পাবা, হ্যাঁ। তারপর x এর মান যদি 0 বসাও তাহলে y এর মান পাবা 20/3। এখানে স্থানাঙ্ক এভাবে লিখবা 0,20/3। এবার 2 নম্বর সমীকরণ, 8x + 6y = 40। 8x + 6y = হচ্ছে 40। তো এখান থেকে y এর মান বের করব। তো 6y = 40 - 8x, y এর মান বের করব, তাই 6 ডান পাশে কি করে দেব, ভাগ করে দেব, পুরোটার নিচে ভাগ হয়ে যাবে। তো এখানে খেয়াল করো, সেই আমরা y এর ভ্যালুটা 40 - 8x/6 এটা পুরোটা লিখে নিয়েছি। x এর ভিন্ন ভিন্ন মানের জন্য y এর মান বের করব। x এর মান মনে করো -4 বসানো হলো, 40 - 8 × -4, তাহলে 40, যে মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস হবে, 4 8 32, 4 8 32 ভাগ 6 কত হয়, 30 40 50 60 70, 70 72, 6 দিয়ে যদি 72 কে ভাগ করো 6 12 72, তো এখানে এই 12 এখানে আসছে। একইভাবে -1 যদি বসাও পাবা হচ্ছে 8 y এর মান,
তারপর শুধু 8 বসাইলে পাবা -4। তো এই বিন্দুগুলো পাশে বসিয়ে নেওয়া হয়েছে। প্রথমে আমরা কি পেয়েছিলাম 1 নম্বর সমীকরণের জন্য বিন্দুগুলো একটু লিখে নেই, তাহলে এখান থেকে দেখে বসাইতে সুবিধা হয়। 2,4 5,0 তারপর হচ্ছে 0,20/3। এইখানে একটু খেয়াল করো, প্রথমে আমাদের কি করতে হবে, মূল বিন্দুতে আসতে হবে। প্রথমে 2,4 এটা বসাবো, তাহলে x অক্ষের স্থানাঙ্ক 2, তাহলে ডান দিকে 2 ঘর, 1 ঘর 2 ঘর। y অক্ষের স্থানাঙ্ক 4 +4 থাকার কারণে উপরের দিকে 4 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর। তো এখানে আমাদের একটা কি করতে হবে, ডট দিতে হবে। 1 2 1 2 3 4, এইটা হচ্ছে 2,4। এটা হয়ে গেল। এবার 5,0 বসাইতে হবে। 5,0, তাহলে মূলবিন্দু থেকে ডানের দিকে 5 ঘর, 0 মানে উপরেও যেতে পারবো না নিচেও যেতে পারবো, তো এখানে একটা ডট দিতে হবে। তারপর আছে 0,20/3, তাহলে মূলবিন্দু থেকে ডানেও যেতে পারবো না বামেও যেতে পারবো না, কারণ 0 ঘর, তাই না, এখানেও থাকতে হবে। এবার 20/3 আছে, তাহলে উপরে যাব না নিচে যাব? অবশ্যই উপরে যাব, কিন্তু কতটুকু যাব? প্লাস থাকার কারণে উপরে যাব আমরা। তাহলে 20কে আমরা 3 দিয়ে ভাগ করি, তাহলে 20/3, একটা তো পূর্ণ সংখ্যা আনতে হবে, তাই না, এসডি 6.6, তাহলে 6.6, তাহলে মূলবিন্দু থেকে এই তো 5 ঘর 6 ঘর 6.6 ছিল, তার মানে একটা ঘরের অর্ধেকের বেশি, এই তো একটা ঘর তার অর্ধেক তার বেশি, তো এখানে একটা আমাদের কি করতে হবে, ডট দিতে হবে। তাহলে এখানে লিখবো হচ্ছে 0,20/3। এখন আমরা দ্বিতীয় যে সমীকরণটা ছিল তার জন্য বিন্দুগুলো বের করছিলাম, এটা একটু লিখে নেব। 2 নম্বর সমীকরণের জন্য -4,12 -1,8, তারপর হচ্ছে 8,-4। প্রথমে -4,12 এটা বসাবো। -4 মানে মূলবিন্দু থেকে বামের দিকে 4 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর। তারপর অক্ষরের স্থানাঙ্ক 12 আছে, +12, তার মানে উপরের দিকে 12 ঘর যাবে, 5 ঘর 10 ঘর 11 ঘর 12 ঘর। তো এই যে এখানে আমাদের কি করতে হবে, একটা ডট দিতে হবে। -4,12, তাহলে একটা জিনিস খেয়াল করতেছো, প্রথম যে বিন্দু 3টা পেয়েছি সেটার জন্য একটা কিন্তু সরল রেখা হবে, তো মনে করো এটা একটা সরল রেখা হয়েছে। আবার দ্বিতীয় সমীকরণ থেকে যে বিন্দুগুলো পেয়েছি এই একই সরল রেখার উপর সমপাতিত হচ্ছে, তাহলে এরকম হলে অসংখ্য সমাধান থাকে। তাহলে এটা হয়ে গেল আমাদের -1,8 -1, তাহলে মূলবিন্দু থেকে বামের দিকে 1 ঘর, অক্ষরের স্থানাঙ্ক 8 দেওয়া আছে, +8, তার মানে উপর দিকে 8 ঘর, 5 6 7 8। তো এখানে আমরা একটা কি দেব, ডট দেব, দিয়ে এখানে চিহ্নিত করব -1,8। তারপর আছে হচ্ছে 8,-4, তাহলে মূলবিন্দু থেকে ডানের দিকে 8 ঘর, 5 6 7 8। তারপর অক্ষরের স্থানাঙ্ক -4, তাহলে নিচের দিকে 4 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর। তো এখানে আমাদের একটা ডট দিতে হবে। ঠিক আছে, 5 6 7 8, 1 2 3 4, ঠিক আছে। তাহলে 8,-4। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, সমীকরণ 1 ও 2 সমাপতিত হয়েছে, তাই অসংখ্য সমাধান রয়েছে। অসংখ্য সমাধানের মধ্যে 3টি সমাধান আমরা লিখেছি। 2,4, এই তো দেখো একটা লিখেছি 2,4, আর একটা আছে 5,0, কোথায় ছিল 5,0, এই তো এখানে ছিল। তারপর হচ্ছে 8,-4, এই তো এখানে। তো যে কোনো 3টি তোমরা এর মধ্যে দিতে পারো, সমস্যা নেই। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমরা পরবর্তী ভিডিওতে এই তো 3 নম্বর এবং 4 নম্বর অঙ্ক দেখব। শিক্ষার্থীরা ভালো থাকবে, আল্লাহ হাফেজ।